নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব ডিম ছাড়া সুজির কেক। চায়ের কাপ মেপে খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো এই কেক। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। কেকটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই কেকটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 2 কাপ সুজি, ওই কাপেরই 2 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণে দুধ। এটাকে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন সুজি অনেকটাই ফুলে গেছে। এবারে এর উপর দিয়ে একটা ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প বেকিং সোডা। সবগুলোকে চেলে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাণে কুকিং অয়েল। আবারও সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে প্রয়োজনে একটু ময়দা মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা যেন ঠিক এরকমই হয়। এবারে আমি এর থেকে কিছুটা ব্যাটার এই ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কোকো পাউডার। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। আমি এখানে কেক তৈরির জন্য এমন একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবারে আমি বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবারে এর উপর দিয়ে একটু ময়দা দিয়ে দেব। ময়দাটাকে ঠিক এইভাবে বাটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবারে কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। বাটিটাকে একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এইবারে এই যে কোকো পাউডারের ব্যাটারটা ঠিক এরকম একটা বোতলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইবারে এর উপর দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। গোল করে ডিজাইন করে নেওয়ার পরে এবারে চাকুর সাহায্যে আমি এরকম করে দেব। তাহলেই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে।
এইবারে কড়াইয়ের মধ্যে আমি নুন দিয়ে দেব। এর উপর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে কেকের বাটিটাকে একদম সোজা করে বসিয়ে দিতে হবে। তার উপর দিয়ে এই ঢাকনাটা চাপা দিয়ে দেব। একদম লো হিটে এটাকে আমি 45 থেকে 50 মিনিট হতে দেব। 50 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে দেখে নিচ্ছি। কেকটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কেক ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা চাকুর সাহায্যে আমি চারিদিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই এটা ছাড়িয়ে যাবে। এবারে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কেকটা তৈরি হয়েছে আর খুব সহজেই বাটি থেকে বেরিয়ে এসেছে। বাটিটাকেও একবার দেখিয়ে দিই। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।